মাত্র দুটি উপকরণ দিয়ে রাখি বন্ধন এই স্পেশাল মিষ্টিটা আপনারা বাড়িতে নিজের হাতে খুব সহজেই কিন্তু বানিয়ে নিতে পারবেন। আর এই মিষ্টিগুলো দেখতে যতটা সুন্দর আর খেতে তো বন্ধুরা দুর্দান্ত স্বাদের হয়। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা নতুন রেসিপি নিয়ে। আর আজকের আমি একটা দারুণ স্বাদের মিষ্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সামনে তো রাখি বন্ধন, আর এই রাখি বন্ধনে তো আপনারা কিন্তু বাড়িতে এই মিষ্টিটা খুবই ঝটপট বানিয়ে নিতে পারবেন। আর এই মিষ্টিটা তো খেতে তো বন্ধুরা দুর্দান্ত স্বাদের হয়। আর বাড়িতে যদি আপনারা এইরকম মিষ্টি তৈরি করে নিতে পারেন তো দোকান থেকে কিন্তু মিষ্টি কেনা কোনো প্রয়োজনই হবে না। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকে মিষ্টি বানানোর জন্য এখানে আমি দুধ নিয়েছি। তো এটা কিন্তু গরুর দুধ, আর এখানে 500 গ্রাম দুধ নিয়েছি। তো এই দুধটা কিন্তু আমি আগে থেকে একটু ফুটিয়ে রেখে দিয়েছিলাম। আর মিষ্টি বানাতে গেলে তো আপনারা এখন লিকুইড দুধ নিতে পারেন কিংবা গুঁড়ো দুধ দিয়েও আজকের এই মিষ্টিটা বানাতে পারেন। তো প্রথমে আমি উনুনটা জেলে দেব। তো উনুনটা জেলে কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াতে আমি এই লিকুইড দুধটা দিয়ে দিচ্ছি। আর এই লিকুইড দুধের সাথে আমি একটু গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। তো এখানে এই ছোট বাটির 1 বাটি গুঁড়ো দুধ নিয়েছি। তো এখানে 4 চামচ গুঁড়ো দুধ আছে। আর লিকুইড দুধের সাথে গুঁড়ো দুধটা দিলে তো মিষ্টিটা যেমন খেতে সুন্দর হবে, আর এই লিকুইড দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। তো গুঁড়ো দুধটা তো লিকুইড দুধের সাথে কিন্তু খুব ভালো করে গুলে নিচ্ছি। তো দেখুন লিকুইড দুধের সাথে তো গুঁড়ো দুধটা কিন্তু খুব ভালো করে আমি গুলে নিয়েছি। আর এবারে এই দুধটা কিন্তু ফুটিয়ে একটু ঘন করে নেব। তো আজকে মিষ্টির জন্য একটু পনির লাগবে। তো এখানে আমি একটু পনির নিয়ে নিয়েছি। আর এখন পনিরটা আমি এই গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। তো দেখুন এখানে কিন্তু আমি 100 গ্রাম পনির নিয়ে নিয়েছি। আর পনিরটা এখন গ্রেট করে নিচ্ছি। তো আপনারা চাইলে পনিরটা একটু হাত দিয়ে মেখে নিতে পারেন, তবে গ্রেট করলে তো পনিরটা কিন্তু খুব সুন্দর ম্যাশ হয়ে যাবে। আর হাত দিয়ে ভেঙে নিলে তো একটুখানি গোটা গোটা থেকে যাবে। তো ওই জন্য পনিরটা কিন্তু এইভাবে সুন্দর করে গ্রেট করে নিতে হবে। তো দেখুন সম্পূর্ণ পনিরটা কিন্তু আমি গ্রেট করে নিয়েছি। আর এদিকে দুধটা ফুটিয়ে তো বেশ একটু কিন্তু ঘন করে নিয়েছি। আর এবার আমি দিয়ে দেবো চিনি। তো এখানে চিনিটা কিন্তু আমার গুঁড়ো ছিল তাই নিয়েছি। তো আপনারা এখানে গোটা চিনিও দিতে পারেন। তো এই বাটির হাফ বাটি আমি গুঁড়ো চিনি দিয়ে দিচ্ছি। আর এখানে একটু ড্রাই ফ্রুট নিয়েছি আমন্ড আর কাজু, একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। তো দিয়ে দিচ্ছি। এতে করে তো মিষ্টির টেস্ট কিন্তু আরো দ্বিগুণ বেড়ে যাবে। তো আবার আমি একটু ফুটিয়ে নিচ্ছি। তো চিনি দিলে তো দুধটা কিন্তু দেখবেন একটু জল জল হয়ে যাবে। তো সেই জন্য আর আমি 2 মিনিট একটু ফুটিয়ে নেব। তো চিনি আর ড্রাই ফ্রুটটা দিয়ে তো দুধটা কিন্তু আরো 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। আর এবার আমি দেবো গ্রেট করা পনিরটা। তো পনিরটা দিয়ে তো আবারও কিন্তু কন্টিনিউ এইভাবে নাড়তে হবে। আর এই সময় কিন্তু উনানের জাল একেবারে কমিয়ে দিতে হবে। তো হালকা জাল দিয়ে আর এইভাবে কন্টিনিউ কিন্তু নাড়াচাড়া করতে হবে। আর এইরকম নাড়াচাড়া করতে করতে দেখবেন এটা কিন্তু অনেকটা টাইট হয়ে যাবে। তো আপনারা চাইলে এখানে কিন্তু একটু ঘিও দিতে পারেন। তো যেহেতু পনির আছে তো ঘি দেওয়ার দরকার নেই, সেই কারণে আমি ঘিটা দিচ্ছি না। আর এইভাবে হালকা জাল দিয়ে এখন আমি কন্টিনিউ নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখুন কন্টিনিউ নাড়াচাড়া করতে করতে তো দেখেছেন তো মিশ্রণটা কতটা শুকনো হয়ে গিয়েছে। তো আমি আরেকটু শুকনো করে নেব। আর তবে মনে রাখতে হবে বন্ধুরা, এইখানে কিন্তু একদম উনুনের জাল একদম কমিয়ে রেখে এটা করতে হবে, তা না হলে কিন্তু এটা লাল হয়ে যাবে। তো মিষ্টিটা কিন্তু দেখতে ভালো লাগবে না। তো কন্টিনিউ নাড়াচাড়া করে তো মিষ্টিটা কিন্তু আমি একেবারে রেডি করে নিয়েছি। আর কতটা সুন্দর হয়েছে দেখুন। দেখুন এইরকম কিন্তু একটু ঝুড়ো ঝুড়ো করে তৈরি করে নিতে হবে, এতে করে মিষ্টিটা কিন্তু খেতে ভালো লাগবে। তো দেখুন মিষ্টিটা কিন্তু একেবারে রেডি হয়ে গিয়েছে। আর এখন আমি এটা নামিয়ে নেব। আর
আর এবার আমি এরকম মিষ্টির সিমল্ট হয় তো কাগজ, সেই কাগজগুলো আমি এরকম নিয়ে নিয়েছি। আর মিষ্টিগুলো আমি এর মধ্যে এখন ভরে নেব। আর এবার আমি এক একটা করে কাগজ নিয়ে নিচ্ছি, আর এর মধ্যে এবার মিষ্টিগুলো ভরে ভরে দিয়ে দেব। আর এইভাবে একটু চামচ দিয়ে আর চেপে চেপে দিয়ে দেব। তো আপনারা হাত দিয়েও কিন্তু এইভাবে একটু চেপে চেপে আর ভরে ভরে দিতে হবে। তো দেখুন এইভাবে একটা কাগজ আমি ভরে নিয়েছি। তো আর একটা মিষ্টির কাগজ আমি একইভাবে ভরে নিচ্ছি। তো এইভাবে কিন্তু প্রত্যেকটা মিষ্টির কাগজ আমি ভরে ভরে নিয়ে নেব। তো দেখুন এই সমস্ত মিষ্টিগুলো তো কাগজের মধ্যে আমি ভরে নিয়ে নিয়েছি। আর এবার আমি কিছু ড্রাই ফ্রুট নিয়েছি চেরি, পেস্তা, আর এখানে আমন্ড আর কাজু আছে। তো ওপর থেকে একটু করে দিয়ে দেব। তো এতে করে মিষ্টিগুলো তো দেখতে তো সুন্দর লাগবে, আর খেতে তো বন্ধুরা দুর্দান্ত হবে। তো একটু করে চেরি দিয়ে দিচ্ছে। আর এবার আমি একটা করে পেস্তা দিয়ে দেব। তো দেখুন পেস্তা, আমন্ড আর চেরি দিয়ে তো মিষ্টিগুলো খুব সুন্দর করে আমি সাজিয়ে নিয়েছি। আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা আজকের এই মিষ্টিগুলো। আর দেখলেনই তো বন্ধুরা আজকের এই মিষ্টিটা কত সহজেই কিন্তু বাড়িতে বানিয়ে ফেললাম, আর কত তাড়াতাড়ি হয়ে গেল। আর মিষ্টিগুলো তো দেখতে বন্ধুরা দুর্দান্ত হয়েছে, আর শুধু দেখতে নয় খেতেও তো বন্ধুরা এই মিষ্টিগুলো অসাধারণ সুন্দর হয়। তো আপনারা বাড়িতে কিন্তু যখনই মিষ্টি খেতে ইচ্ছা হবে তো এই মিষ্টিটা বানিয়ে নিতে পারবেন। আর এমনকি সামনে তো রাখি বন্ধন, আর রাখি বন্ধনের দিনেও তো কিন্তু আপনারা এইভাবে মিষ্টি বানিয়ে নিতে পারেন। তো বাড়িতে এইভাবে যদি মিষ্টি বানান তো কেমন হয়েছে তো একবার কমেন্ট করে জানাবেন। আর আজকের এই মিষ্টি রেসিপি যদি আপনাদের ভালো লাগে তো একটা লাইক করে দেবেন, আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।